গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খায়া দেখ আমরা আমার নাম নাই গা ঠিক আছে। তো গাইস বিকাল দুপুরবেলা ভর দুপুরবেলা তোমরা দেখতেই পাচ্ছ পুরা দমে রোদ্দুর ঠিক আছে। তো এই রোদ্দুর মধ্যে যাইতেছি একটু মাল বিক্রি করতে বাজারে ঠিক আছে। যে আমার সাইকেলের পিছন দিকে মাল আছে ঠিক আছে। তো মাল নিয়ে যে দেখতেই পাচ্ছ ঠিক আছে, আমার সাইকেলের সিটের এই বস্তাটা এই বস্তার মধ্যে মাল আছে। তো এই মালগুলো নিয়ে আমি বাজারে যাইতেছি বিক্রি করতে ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে। তো আমি যাইতেছি এখন বাজারে, তোমরা দেখতেই পারবা এই যে সাইকেল নিয়ে বাইরে গেছি, এখন সাইকেল চালাবো, এখন রাস্তায় আছি ক্যান্সার সেন্টার এই জায়গায় যে ক্যান্সার সেন্টার ঠিক আছে। ক্যান্সার সেন্টার পিছন দিকেই ঠিক আছে, পিছন দিকের যে রাস্তাটা ওই রাস্তাটার মধ্যে আছি। তো এখন আমি বাজারের দিকে যাইতেছি, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে সাইকেল নিয়ে। दिल दीवाना ना जाने कब खो गया, तुमने ऐसे देखा कि कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान। ओ दिल दीवाना ना जाने कब खो गया, तुमने ऐसे देखा कि कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान। दिल दीवाना ना जाने कब खो गया। তো গাইস গানের ফিলিংসের মধ্যে দিয়ে আমি বাজারের দিকে যাইতেছি ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো। তো ওই যে রোডে এসে পড়ছি ঠিক আছে। বাজারে যাওয়ার সময় যে রাহুলের সাথে দেখা হলো, রাহুল কাজের থেকে আসলো, রাহুল এখন বাড়ি যাইতেছে ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো। আপনি খাবার যেতেছো বাড়িতে, খাইতে আর স্নান করতে যেতেছে ঠিক আছে, যা দিলে পরে দেখা হবে। গাইস এখন আমি আসছি দোলাপাড়ায় ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো ঠিক আছে। এই যে দোলাপাড়ার চাপা গলি দিয়ে আমি দুর্গাবাড়ি যাবো, দুর্গাবাড়ি থেকে তারপর দুর্গাবাড়ি হয়ে তারপরে বাজার যাবো ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো। আর এই যে দোলাপাড়া এই জায়গায় বোধহয় কীর্তন হবে কয়দিন পরে, অষ্টপ্রহর ঠিক আছে, তার জন্য এই যে এই জায়গায় প্যান্ডেল করতে তোমরা দেখতেই পারতেছো, অষ্টপ্রহরের প্যান্ডেল এইটা ঠিক আছে, অষ্টপ্রহর আছে এই জায়গায়, তার জন্য প্যান্ডেল করছে ঠিক আছে। গাইস এই জায়গাটা তোমরা দেখতেই পারতেছো ঠিক আছে, এটা অমরতলার এদিক থেকে আসতে যে চড়ক মাঠটা ঠিক আছে, যে জায়গায় চড়ক পূজা হয় কলাবাগান স্কুলের বা সাইডের দিকে ঠিক আছে। তো এই জায়গাটাই চড়ক পূজা হয় প্রত্যেক বছর ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই মাঠেই চড়ক পূজা হয় ঠিক আছে। তো এই যে এই সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা অমরতলা গেছে গা, অমরতলার থেকে একটু ভিতরে দোলাপাড়া যাইতে এইদিকেই ইসে চড়ক পূজা হয় প্রত্যেক বছর ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের কলাবাগান স্কুল, আমি যে স্কুলে পড়তাম ওই যে স্কুল, আর স্কুলের সামনের দিক দিয়ে যাইতেছি মানে স্কুলে। তো গাইস এই যে নেতাজি কলোনি চড়ক মন্দিরের সামনে আছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ পিছনেই কালী ঠাকুরের মন্দির চড়ক মন্দির ঠিক আছে। তো তার সামনের দিক দিয়ে আসলাম ঠিক আছে, এখন আমি অমরতলা যে মেন চৌপতি, ওই অমরতলা চৌপতিতেই যাবো ঠিক আছে। অমরতলা চৌপতি এসে বললাম এই যে অ্যাপেলো ফার্মেসি, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে। অমরতলা যে মেন চৌপতিটা, চার মাথার চৌপতি, এই যে এটা কামেশ্বরী রোড, আর এদিকে গেল দুর্গাবাড়ি মন্দির, আর এদিকে গুঞ্জাবাড়ি গেল ঠিক আছে। তো আমি যাবো দুর্গাবাড়ি মন্দিরের দিক দিয়ে বাজার যাবো। তো এই যে আমি এসে বললাম দুর্গাবাড়ি মন্দিরের দিকে যাবো ঠিক আছে, এই রাস্তা ধরে। তো গাইজ এখন আমি এসে পড়ছি দুর্গাবাড়ি মন্দিরের এই জায়গায়, তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুর্গাবাড়ি মন্দির, শ্রী দুর্গাবাড়ি মন্দির। তো ঠাকুরের একটু প্রণাম করে তারপর আমি বাজারের দিকে যাবো, এই যে মন্দিরটার সামনে এসে বললাম ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ঠাকুর একটু প্রণাম করলাম ঠিক আছে, তো প্রণাম করে এখন আমি এই দিকে যাবো, এই দিক দিয়ে বাজারের দিকে যাই, তাই আমি এখন বাজারের দিকে যাবো। গাইজ সাইকেল চালাইতে চলে আসলাম এই যে নেতাজি সংঘর এই জায়গায় ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে একটা দিঘি আছে, এই যে দিঘিটা, আর এই যে একটা মন্দির আছে পুরোনো মন্দির, তারপরে এই যে সামনে শনি মন্দির আছে, তোমাদেরকে আমি শনি মন্দিরটা দেখাইতেছি ঠিক আছে। এই যে শনি মন্দির, সামনে শনি মন্দির আছে, এই যে শনি মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে। শনি মন্দিরের দরজা বন্ধ। দেখা ভালো তো। তারপরে গাইজ এই যে নেতাজি সংঘ, এই যে নেতাজি সংঘের সামনের দিক দিয়ে যাইতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আসলাম শনি মন্দির, পাওয়ার হাউস চৌপতি শনি মন্দিরের এই জায়গায় আসলাম ঠিক আছে। তো গাইজ বাজারে মালটাল দেওয়া হয়ে গেল, এখন বাড়ির দিকে চলে যেতেছি ঠিক আছে। আর ব্লগটা আজকে এই জায়গায় স্টপ করে দিলাম ঠিক আছে, আবার নেক্সট ব্লগে দেখা হবে, রাখলাম ঠিক আছে, টাটা বাই বাই।